আপনি কি গল্প শুনতে ভালোবাসেন? তাহলে আমি আজ এমন একজনের গল্প বলবো যার নাম হলো রাহুল। সে জীবনের শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। প্রত্যেকের জীবনেই ব্যর্থতা আসে, কিন্তু সেই ব্যর্থতাকে কিভাবে মোকাবিলা করবেন তা জানার জন্যই আমার মনে হয় এই গল্পটি আপনার শোনা দরকার। রাহুলের জন্ম হয়েছিল ছোট্ট একটি গ্রামে। সেখানে শিক্ষা আর সুযোগের অভাব ছিল প্রতিটি বাড়িতে। তার বাবা একজন ছোটখাটো কৃষক ছিলেন, যিনি প্রতিদিন জমিতে কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তার আয় ছিল সামান্য। রাহুল ছোটবেলায় বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেলেও অর্থাভাবে তাকে প্রায়ই পড়াশোনা ছেড়ে কাজে যেতে হতো। তবুও তার মনে ছিল একটাই স্বপ্ন, নিজের ভাগ্যকে পরিবর্তন করার স্বপ্ন। একদিন স্কুলের বার্ষিক পরীক্ষায় রাহুল ব্যর্থ হলো। তার আত্মীয়রা এবং গ্রামবাসীরা বলল, তুই তো পড়াশোনার জন্য জন্মাসনি, তোর কাজ হবে মাঠে কাজ করা। কথাগুলো রাহুলের মনের ভিতর এক অদম্য জেদ আর দায়িত্বের বীজ বপন করলো। সে ঠিক করলো, যতই কষ্ট হোক পড়াশোনা সে চালিয়ে যাবেই এবং সে নিজের অবস্থান পরিবর্তন করবেই। সে দিনের বেলা মাঠে কাজ করত আর রাতে মাটির বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করত। গ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক রাহুলের চেষ্টা দেখে তাকে বিনামূল্যে পড়াতেন। সেই সহায়তা ছিল রাহুলের জীবনের জন্য আশীর্বাদ। ধীরে ধীরে রাহুলের ফলাফল ভালো হতে শুরু করলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে স্কুলের সেরা ছাত্র হলো। এরপর স্কলারশিপ পেয়ে শহরের একটি কলেজে পড়ার সুযোগ পেল। সেখানে প্রথমে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। যেমন, সে গ্রামের ছেলে ছিল, তার শহরে গিয়ে ভাষাগত সমস্যা হচ্ছিল এবং শহরের পরিবেশের সঙ্গে সে মানিয়ে নিতে পারছিল না, এবং তার আর্থিক সংকটও ছিল। কিন্তু রাহুল হাল ছাড়েনি। কলেজের পড়াশোনার পাশাপাশি সে টিউশন পড়াতে শুরু করলো এবং ছোটোখাটো কাজ করে নিজের খরচ চালাতে লাগলো। কয়েক বছর পর রাহুল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করলো এবং একটি বড় প্রযুক্তি সংস্থায় চাকরি পেল। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় কিছু করার। কিছুদিন চাকরি করার পর সে নিজেই একটি স্টার্টআপ শুরু করলো। সেখানে স্থানীয় কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক সমাধান দেওয়া হতো। তার স্টার্টআপ দ্রুত সাফল্য পেল এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। আজ রাহুল একজন সফল উদ্যোক্তা, যিনি হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিচ্ছেন এবং গ্রামের উন্নয়নেও বড় ভূমিকা রেখেছেন। যখন তাকে সাফল্যের রহস্য জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি শিখেছি জীবনে কোনো বাধাই চূড়ান্ত নয়। যখন কেউ বলে কিছু সম্ভব নয়, তখন নিজের মনের মধ্যে একটা ছোট্ট কণ্ঠ বলে, হয়, অবশ্যই হয়, চেষ্টা করলেই হয়। গল্পটি থেকে আপনারা বর্তমান অবস্থা যতই খারাপ হোক না কেন, যদি মনের সংকল্প থাকে এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে কোনো বাধাই স্থায়ী হয় না, এই শিক্ষাই পেলেন। জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে নতুন শুরুরই অংশ। ধন্যবাদ। গল্পের শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখব। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।